জমি ও জল মানব প্রজাতির মৌলিক অভ্যাসের দুটি সংঘাত। আমিও আমির আজকের নির্বাচিত গল্প আল মাহমুদের জলবেশ্যা। মানুষ যখন শিকারের জীবন ছেড়ে জমিতে লাঙল দিল, তখন তৈরি হলো লোকালয়। জমি মানুষকে দিল স্থিরতা, ঘর, পরিবার এবং মালিকানা। কিন্তু জমি মানুষকে এক গভীর মানসিক দাসত্বও দিল। সম্পদ ধরে রাখার ভয়, সীমানা পাহারা দেওয়ার চিন্তা এবং যৌনতাকে সামাজিক চুক্তিতে বন্দী করার বাধ্যবাধকতা। অন্যদিকে জল কোনো সীমানা মানে না। জলের উপর দাগ কাটা যায় না, জল সঞ্চয় করে রাখা যায় না। এমনকি জল যে পাত্রে রাখা হয় সে পাত্রে আকার ধারণ করে, অর্থাৎ জলের মানুষেরা প্রকৃতির সাথে মিশে যায়। তাই তারা প্রাক কৃষি সমাজে সেই যাযাবরী আদিমতার ধারণকারী। আবিদ ব্যাপারী কেবল একজন ব্যবসায়ী নন, তিনি ভূকেন্দ্রিক সমাজের প্রতিনিধি। তিনি চাল, ডাল, পেঁয়াজের দাম হিসাব করেন, চোরের ভয়ে রাত জাগেন, অর্থাৎ তার অস্তিত্ব টিকে আছে হারিয়ে ফেলার ভয়ে। কিন্তু মানুষের ভেতর সুপ্ত আদিম সত্তা রয়ে যায়, যা সামাজিক শৃঙ্খলের মোড়ক ছেড়ে নদীর অনিয়ন্ত্রিত স্রোতে ভেসে যেতে চায়। যখন বেদে বহরের সেই নারীর মুখোমুখি আবিদ ব্যাপারী দাঁড়ান, তখন তিনি কেবল এক নারীর মুখোমুখি হন না, তিনি মুখোমুখি হন নিজস্ব সভ্যতার কৃত্রিমতার। আবিদ ব্যাপারী যখন এই অনাবৃত আদিমতার কাছে যান, তখন তিনি এক তীব্র আকর্ষণের সাথে সাথে চরম আতঙ্ক অনুভব করেন, যেন নিজের অর্জিত সুশীল চেহারা হারিয়ে ফেলার। লোকালয়ের মানুষ আদিমতাকে পেতে চায় গোপন লালসায়, কিন্তু আদিমতার সেই অবাধ অনিয়ন্ত্রিত রূপ সহ্য করার সাহস তাদের থাকে না। তাই তারা পালিয়ে যায় তাদের নিয়ন্ত্রিত জমির নিরাপত্তায়। যখন মানুষ নিজের নিয়ন্ত্রণের বাইরের কোনো বিশাল, অচেনা এবং অনিয়ন্ত্রিত আদিম শক্তির মুখোমুখি হয়, তখন তার অর্জিত সামাজিক অহংকার বা ব্যাপারী পরিচয় খসে পড়ে। অস্তিত্ব যখন চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মুখোমুখি দাঁড়ায়, তখন মানুষের সুপ্ত অবচেতন মন শিশুবেলার সেই একমাত্র পরম নিরাপদ আশ্রয়টিকে খোঁজে, যা তার মা। মায়ের গর্ভ বা কোল হলো মানুষের জীবনের একমাত্র জায়গা যেখানে কোনো ভয় নেই, কোনো পাপ পুণ্যের বিচার নেই, কোনো বিলীন হয়ে যাওয়ার আতঙ্ক নেই। ফ্রয়েডীয় মনস্তত্ত্ব কিংবা সাহিত্যের মৌলিক দর্শনে কাম প্রবৃত্তি ও মাতৃচেতনা দুটি বিপরীত মেরুতে অবস্থান করে। বেদে নারী বা জলবেশ্যা এখানে প্রাক সামাজিক, অবাধ্য এবং অনিয়ন্ত্রিত কামের প্রতীক, যা চরিত্রটিকে গ্রাস করতে চাইছে, তাকে সামাজিক অস্তিত্ব থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। মা হলেন সামাজিক নৈতিকতা, পবিত্রতা, শৃঙ্খলা ও আশ্রয়ের আদি প্রতীক। আবিদ ব্যাপারী যখন কাম ও আদিমতার চোরাবালিতে তলিয়ে যাচ্ছিল, তখন তার মনস্তাত্ত্বিক অস্তিত্বকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য অবচেতন মন মায়ের স্মৃতিরূপী ঢাল বা পবিত্রতার আশ্রয়কে আঁকড়ে ধরেছিল। কামের চরম উত্তেজনার মুখে মায়ের চেহারা মনে পড়া মানে হলো পাপবোধ ও ভীতি থেকে বাঁচতে নিজের পবিত্র উৎসের দিকে পালিয়ে যাওয়া। লোকালয়ের জীবনে আবিদ ব্যাপারীর প্রাপ্তবয়স্ক হিসাবে শৃঙ্খলিত বিষয় লোক, কিন্তু আদিম প্রকৃতির রহস্যের সামনে এসে তার শৃঙ্খলিত সত্তা ভেঙে যায়। সে তার আদিম প্রবণতার দিকে ধাবিত হয়, কিন্তু ডাঙার সমাজ তাকে পাপবোধের ধারণা দেয়। সে তার পাপবোধ এবং ডাঙার জটিলতা থেকে মুক্তি পেতে আশ্রয় নেয় মায়ের কাছে। ব্যাপারী মূলত একা। এই চরম একাকিত্ব ও মৃত্যুর মতো নীরবতার মধ্যে যে মায়ের কথা মনে পড়ে, তা মূলত তার হারিয়ে ফেলা সেই শৈশবের দিনগুলোর প্রতি আকুলতা, যেখানে কোনো হিসাব ছিল না, ছিল কেবল শর্তহীন ভালোবাসা ও নিশ্চয়তা। আমরা বড় হই, কিন্তু বড় হতে হতে আমরা হারিয়ে ফেলি আমাদের সেই নিশ্চয়তা।